ব্যর্থ হয়েছেন পুলিশ মন্ত্রী, দপ্তর ছেড়ে দিতে বলেন আমাকে 6 মাসে ঠান্ডা করে ফেলবো। শাসক বিরোধী কেউ রেহাই পাবে না, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আগুনে ঘি ঢালছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাহলে কোথায়? আগুনটা জ্বলছে কেন? ঘি ঢালছি আমার নামে বলছো তো, তা আগুনটা না জ্বললে তো ঘি ঢালতে পারতাম না। গোয়েন্দা বিভাগ কি করছে? আমি আগেও বলেছি, আজকে বলছি, গোয়েন্দা বিভাগ যদি ফেল হয়ে যায় ওই ইলেকশনে বেঁচে পেঁয়াজ নিয়ে নিতে বলেছি। এটাও তো হতে পারে। 26,000 চাকরি বাতিল হচ্ছে, রাজ্যে হয়েই হচ্ছে, মাইন্ডকে টার্ন করানোর জন্য দাঙ্গা লাগিয়ে দাও। হ্যাঁ, ঠাকুরকে গাল দিয়েছে, হ্যাঁ আল্লাহকে গাল দিয়েছে। আরে কেন গাল দিচ্ছে এটাকে ভাবা দরকার। ও ঠাকুরকে গাল দিয়েছে, ঠাকুর ভেঙে চলো ওদের ঘর ভেঙে দিয়ে। আরে ভাই, ও তো এই জন্যই মন্দিরটা ভাঙলো যাতে তুমি উত্তেজিত হয়ে দাঙ্গাটা লাগাও। ও মসজিদে শুয়োরের গোশ ফেলে রেখেছে, কেন ফেলে দিয়েছে? উত্তেজিত হবে মুসলিমরা, তাহলে শুয়োরের গোশটা তাহলে ভাববে স্বাভাবিকভাবে হিন্দুরা নাকি ফেলেছে। হিন্দুদের খেয়ে দেয় কাজ নেই, শুয়োরের গোশ মন্দিরে ফেলবে। ওই টাকায় চিকেন কিনে মাছ কিনে ঘরে খাবে। মানুষ হাতে টাকা নেই, শুয়োরের গোশ ফেলতে যাবে, কাজ খুঁজে পায় না হিন্দুরা। কি মুসলমানরা মন্দির ভাঙতে যাবে? কাজ খুঁজে পায় না মুসলমানদের, কাজ নেই, পকেটে টাকা নেই, হয়ে হচ্ছে এসব। এগুলো হচ্ছে করা হচ্ছে যাতে দুটো জাতির মধ্যে লাগিয়ে দাও। আর এখন ধর্মের ধ্বজাদারির অভাব নেই। ই বলছে আল্লাহকে গাল দিয়েছে, ও বলছে ভগবানকে গাল দিয়েছে, জীবন দিয়ে দেবো। আরে ঠান্ডা মাথায় ভাব না, কে গাল দিয়েছে আর কার সাথে কে লড়িয়ে দিচ্ছে। ওই পাড়ার রহিম গাল দিয়েছে না ওই পাড়ার রাম গাল দিয়েছে? এরা গাল দেয়নি, দিয়েছে তো এসি ঘরে বসে দিচ্ছে। তাদেরকে না হাতের লাগালে পেয়ে রাম রহিমের মধ্যে মারপিট করছে, এটা না বন্ধ হলে এই চলবে। এই যে সুপ্রিম কোর্টে গেল, গিয়ে একটা অর্ডার বার করে খুব হই করছে তো। কাদের ক্ষতি হলো এতে? যারা যোগ্য তাদের ক্ষতি হয়ে গেল। 31শে ডিসেম্বর পর্যন্ত ওদের, আমি আইনের বিশেষজ্ঞ নয়, তারপরেও আমি যতটুকু বুঝতে পারছি রিভিউ পিটিশনে যে জায়গাগুলো ছিল সেটাও সর্বনাশ হলো। অ্যাকচুয়াল এটা হচ্ছে শুধুমাত্র এরা অপেক্ষা করছে নোটিফিকেশন কবে আসবে 26-এর জন্য। 2026 ইলেকশনের নোটিফিকেশন এসেছে বিধানসভা নির্বাচনে, দেখবেন হয়তো এই 2000 ডিসেম্বরে গিয়ে কুই করবে কোর্টে, যে আর কয়েকটা মাস আমাকে সুযোগ দেওয়া হোক, হ্যান হোক ত্যান হোক, এইসব করবে, করেই নোটিফিকেশন চলে আসবে, 26-এর ভোট হবে সব, তারপরে দেখা যাবে। এরকম একটা ভাব। ক্ষতি করলো তো 26,000, যে 26,000-এর মধ্যে যারা বললো না কি সাময়িক স্বস্তি, সাময়িক এনজয়ের জন্য সারা জীবন পস্তাতে হবে। সাময়িক স্বস্তি ভবিষ্যতের জন্য ক্ষতি করলে, বিপদ ডেকে আনলো। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে করলো এটা। আর ওয়াকাফ, রাজ্য সরকারের অনেক নেতা মন্ত্রী ওয়াকাফ চুরি করে বসে আছে। ও দিল্লি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ওরা কি চিৎকার করবে? বিধানসভার মধ্যে অনেক মন্ত্রী এমএলএ বসে আছে যারা ওয়াকাফ লুট করে খাচ্ছে। আমি বলেছি, এখানে বলছি বলে নাই, বিধানসভার মধ্যে বলছি, রেকর্ড করা আছে, দেখবেন, রেকর্ড তুলে দেখতে পাবেন। আমার যখন এই বিষয়ে একটা আলোচনা আমি অংশগ্রহণ করেছিলাম, আমি যখন বলেছি এই হাউসের মধ্যে আছে যারা ওয়াকাফ খেয়ে বসে আছে। মানে আপনি তাহলে বলতে মানসিকভাবে বামেদের এই ব্রিগেডকে আপনি সমর্থন জানাচ্ছেন? কি বললাম? শুধু বামেদের এই ব্রিগেড না, যে ধরনের যেখানেই প্রোগ্রাম হোক না কেন, সে দিল্লিতে হচ্ছে, সে ঝাড়খণ্ডে হচ্ছে, উড়িষ্যাতে হচ্ছে, যে রাজ্যে যেখানেই হোক না কেন, যেটা মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কল্যাণকর হবে, আমি না থাকতে পারলো। আমার সাথে আদর্শগত চ্যুত থাকতেই পারে, অনেকে আদর্শ মিল নাও হতে পারে, আদর্শর পার্থক্য থাকতে পারে, কিন্তু তার আমি বিরোধিতা করি না। শ্রমজীবী মানুষের ডাকে ব্রিগেড আগামীকাল হতে চলেছে। বামপন্থী চিন্তাভাবনা যারা বিশ্বাসী করে, প্রকৃত যারা বামপন্থী চিন্তাভাবনা বিশ্বাস করে, তারা সবসময় মানুষের কথা ভাবে, রুজিরুটির কথা ভাবে, এই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা ভাবে। এটা আমরা জন্য বলে এসেছি। শুধু যারা তথাকথিত আমরা বামপন্থী বলেও যারা এটা করে, এবং যারা আমরা বামপন্থী না বলেও যারা এগুলো করে, তারা বামপন্থার মধ্যেই পড়ে। বামপন্থাটাই হচ্ছে এটা মানুষের কথা সবসময় ভাবা। মানে সেটা বামপন্থী মতাদর্শে বিশ্বাস না করলেও, দেখুন, মতদর্শ বলতে নির্দিষ্ট একটা সিলেবাসের মধ্যে আমি মনে করি না বামপন্থা মতদর্শটা একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে নয়, যে এর মধ্যে থাকলেই বামপন্থাটা। আমি এতটুকু বুঝি সহজ সরলভাবে, যে মানুষের কথা ভাবে এবং শ্রমজীবী মানুষের যারা ক্লাস বা শ্রেণীর কথা যারা ভাবে, তারাই বামপন্থা মনে করি। অবশ্যই, কেন ভাববো না? আমাদের রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তো মানুষের ভাবার জন্য। চাকরি চুরি যার গিয়েছে তার পাশে দাঁড়ানোর জন্য, যার দেবত সম্পত্তি লুটোচ্ছে তার পাশে দাঁড়ানোর জন্য, যার জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার পাশে দাঁড়ানো, যার ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে তার পাশে দাঁড়ানো, যার মানে যে সমস্ত অন্যায় হচ্ছে, অন্যায় যারা করছেন তাদের বিরুদ্ধে যারা অন্যায়ের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দল তৈরি হয়েছে। এটার জন্য আলাদা করে নিজেকে বামপন্থায় বিশ্বাসী বলতে লাগে না। এই বামেদের ব্রিগেডকে তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? এর আগের বার গত বছর যখন আমরা দেখেছিলাম, মানে আগের নির্বাচনের আগে যখন দেখেছিলাম ব্রিগেড ডেকেছিল, তখন আমরা দেখেছিলাম ভাইজানের পার্টি, ভাইজান তারা ওখানে ছিলেন, মঞ্চে ছিলেন, তাদের পতাকা ছিল সমাবেশের জুড়ে। এবার সেটা থাকবে না। মধ্যখানে আরেকটা ব্রিগেড হয়ে গেছে, আমাদের
বামেদেরই ডিওয়াইএফআই এর পক্ষ থেকে ডাকা হয়েছিল। সেখানে কলাতন্দারা ছিলেন, মীনাক্ষীদিরা ছিলেন, যত ইয়াং ব্রিগেড ছিল, ইয়াং ব্রিগেড লেফট সিপিএম এ তারাও ছিল ডিওয়াইএফআই এর থেকে হয়েছে। এখন তো এটা হচ্ছে আপনাদের শ্রমজীবী মানুষ, তাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ডেকেছে, এখানে থাকতে হবে বা তারা আমাদেরকে আমন্ত্রণ করবে, এটা বাধ্যবাধকতা নয়। আমি শুধু এটার জন্য বলছি না, যে কোনো জায়গাতেই জনগণের জন্য ধর্মনিরপেক্ষতা বজায় রেখে, এবং ধর্মীয় ব্যাপার হলো তার কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে যে সমস্ত প্রোটেস্টগুলো হয়, অনেক ক্ষেত্রে তো ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি তাদেরকে আমি সাপোর্ট করি। মানে দাদা 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ব্রিগেড তো একটা তাৎপর্য রয়েছে রাজনীতির ক্ষেত্রে। আগামী নির্বাচনে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা একসঙ্গে লড়াই করবেন, এরকম কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? একটা কথা বলতে পারি যে আলাদা লড়াই করার চিন্তা ভাবনা নাই, একসাথে লড়াই করারই চিন্তা ভাবনা আছে, তবে কিছু নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে থেকে উভয়কে থাকতে হবে। আমি যদি মনে করি আমি একটা সিট পেয়ে আমি আকাশে উঠছি, সেটাও যেমন অনুচিত, ঠিক একইভাবে কেউ যদি বলে আমি 34 বছর রাজ্য চালিয়েছি আমি আকাশে উড়ব, সেটাও অনুচিত হবে। বাস্তবসম্মতভাবে বোথ সাইড থেকে এগিয়ে আসতে হবে, এবং সবটাই বিজেপি তৃণমূলকে হারানোর জন্য মানসিকতা তৈরি করতে হবে। শুধু লেফট ফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ নিয়ে আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন অনেক ছোট বড় রাজনৈতিক দল আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি আর তৃণমূলকে বিসর্জন দিতে হবে। মানে ইন্ডিয়া জোট নয়, সংযুক্ত মোর্চা এখন তাহলে আগামী নির্বাচনে প্রধান হয়ে উঠবে? সেটা সময় কথা বলবে, সংযুক্ত মোর্চা হবে কি ইন্ডিয়া জোট হবে, সময় কথা বলবে। দাদা আর একটা প্রশ্ন থাকবে, যেহেতু ওয়াকআপ নিয়েও এই ব্রিগেডে সমাবেশে কথা হবে তারা জানাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাদের জন্য আলাদা করে কোনো বার্তা দিতে চাইবেন এই ওয়াকআপ নিয়ে? যারা বক্তা আছে নিশ্চিতভাবে অনেক শিক্ষিত, তারা রাজনৈতিকভাবে শিক্ষিত, সার্টিফিকেটের কথা বলতে পারবো না, আমি বিতর্ক যাবো না, তারা এই বিষয়টা যথেষ্ট পারদর্শী। যারা বলবেন নতুন করে কাউকে শেখাতে হবে না, তারা যাদের জন্য যে সাবজেক্টটা চুজ করে দেওয়া হয়েছে সেই সাবজেক্টে তারা যথেষ্ট স্টাডি করে আসবে। আমি শুধু একটা প্রসঙ্গ বলতে পারি, ওয়াকআপের সাথে সাথে আশা করবো এটাও উঠবে ওখানে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে, 2006 আইনকে অ্যামেন্ডমেন্টের নামে আদিবাসীদের হাত থেকে যে জঙ্গলের অধিকার ছিল সেটা কিছুটা হলেও খর্ব করেছে। তো আমি আশা করবো আগামীকাল ব্রিগেডের ময়দানে যেমন ওয়াকআফের ভাবে যে কেড়ে নেওয়ার অপচেষ্টা হচ্ছে আইন নিয়ে এসে, তার বিরোধিতা যেমন হবে, সাথে সাথে বিরোধিতাও হবে 2023-এর যে অ্যামেন্ডমেন্ট করেছে ফরেস্ট রাইট অ্যাক্ট, তারও বিরোধিতা করবে। তাদের অন্তত ওয়াকআপ নিয়ে বিরোধিতা করার জায়গা নেই, লোক দেখানো, যদি না বিরোধিতা করে মুসলিম ভোট পাবে না, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য একটু তো বিরোধিতা করছে, আর কি আছে। কিন্তু আপনারা যে বিরোধিতা করছেন তার বেশি বিরোধিতার নাম করে আগুনে তো ঘি ঢালছেন, কার্যত এই ধরনের কটাক্ষ আইএসএফকে নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে করা হচ্ছে। তাহলে ব্যর্থ হয়েছেন পুলিশ মন্ত্রী, দপ্তর ছেড়ে দিতে বলেন আমাকে 6 মাসে ঠান্ডা করে ফেলবো। শাসক বিরোধী কেউ রেহাই পাবে না, অন্যায় করলে কেউ ছাড় পাবে না। আগুনে ঘি ঢালছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট তাহলে কোথায়? আগুনটা জ্বলছে কেন? ঘি ঢালছি আমার নামে বলছো তো, তা আগুনটা না জ্বললে তো ঘি ঢালতে পারতাম না। গোয়েন্দা বিভাগ কি করছে? আমি আগেও বলেছি, আজকে বলছি, গোয়েন্দা বিভাগ যদি ফেল হয়ে যায় ওই ইলেকশনে বেঁচে পেঁয়াজ নিয়ে নিতে বলেছি। শুধু বিরোধীর উপরে দমন পীড়ন করলে হবে? এটাও তো হতে পারে। 26,000 চাকরি বাতিল হচ্ছে, রাজ্যে হয়েই হচ্ছে, মাইন্ডকে টার্ন করানোর জন্য দাঙ্গা লাগিয়ে দাও। এটাও তো হতে পারে। বিজেপির অবস্থা খারাপ, সাংগঠনিক দিক থেকে কোনো জায়গায় নেই, শুধু মিডিয়া তো হয়েই করছে। আর শুভেন্দুবাবু দু চারটে গরম কথা বলে একটু হিন্দু ভাইদের মন পেতে চাইছে। ঘোড়ার ডিম হিন্দু ভাইরা উনাদেরকে বিশ্বাস করে, ঘোড়ার ডিম বিশ্বাস করে। যেমন মুসলিম ভাইরা তৃণমূলকে আর বিশ্বাস করে না, হিন্দু ভাইরা বিজেপিকে বিশ্বাস